প্রিয় দর্শক শ্রোতা, আজ মঙ্গলবার 12 আগস্ট 2025 খ্রিস্টাব্দ, 28 শ্রাবণ 1432 বাংলা, 17 সফর 1447 হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে মালয়েশিয়ায় লাল গালিচা সম্বর্ধনা। 20 বছরেও রপ্তানি আয়ের অর্থ মেলেনি এফসি অ্যাকাউন্টে, 8,000 কোটি টাকা উধাও। তদন্ত চেয়ে অর্থ উপদেষ্টা, গভর্নর, বিএসইসি এবং এফআরসির কাছে রপ্তানিকারকের চিঠি। খতিয়ে দেখবে বিএসইসির অডিট ফার্ম নিয়োগ। সংশ্লিষ্ট 4 ব্যাংক এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাচ্ছে না। প্রাথমিক ধারণা, ব্যাংকের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে এমন ভয়াবহ নিয়ম। জাতীয় সংসদ নির্বাচন, আরপিওতে না ভোট সহ গুচ্ছ সংশোধনীর সিদ্ধান্ত। সেনা, নৌ বিমান বাহিনী এবং কোস্টগার্ড আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় যুক্ত। হলফনামায় অসত্য তথ্য দিলে জয়ী হওয়ার পরও এমপি পদ বাতিল। সমান ভোট পাওয়া 2 প্রার্থীর মধ্যে লটারির মাধ্যমে জয়ের বিধান বাতিল। নির্বাচন কর্মকর্তাদের শাস্তি কঠোর হচ্ছে। 82টি আসনের সীমানার ওপর ইসিতে আবেদন করেছে, শিগগিরই শুনানি। পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা পুনরুদ্ধার হচ্ছে। রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত হলে নিবন্ধন স্থগিতের বিধান যুক্ত। আরপিও থেকে ইভিএম সংক্রান্ত সব বিধান বাতিল। নওগাঁ জেলা সম্মেলনে তারেক রহমান বলছেন, জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে। ক্ষমতায় গেলেও বিএনপিকে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। মাদক ব্যবসার আধিপত্য নিয়ে সংঘর্ষ, জেনেভা ক্যাম্পে গলা কেটে যুবককে হত্যা। রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে সোমবার মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে দেশীয় অস্ত্র হাতে 2 জন। 1 মাসে 16টি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, নিরাপত্তা সংকটে বিমান। ডানার ক্লাব কাজ না করায় ইতালির ফিউমিসিনো বিমানবন্দর থেকে ঢাকাগামী ফ্লাইটটি বাতিল করা হয়। চানখারপুলে 6 হত্যা মামলার প্রথম সাক্ষী, হত্যাকারীদের মৃত্যুদণ্ড চান শহীদ আনাসের বাবা। এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম। এবারে ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে, নির্বাচনী আইনে বড় পরিবর্তন আসছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ শেষ, থাকছে না ভোট। জোট করলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকে। পুরো আসনের ভোট ও ফল বাতিলের ক্ষমতা পাচ্ছে ইসি। হলফনামায় মিথ্যা তথ্য দিলে এমপি পদ বাতিল। 1 বছরে স্বাস্থ্যখাত পদোন্নতি আর রদবদল ছাড়া পরিবর্তনের তেমন ছোঁয়া নেই। চলছে রুটিন কাজ, কিছু সংস্কার শুরু। যতটুকু কাজ হয়েছে সেগুলো রুটিন ওয়ার্ক, সংস্কার নয়। অধ্যাপক ডক্টর আব্দুল হামিদ বলছেন। ডক্টর লেলিন চৌধুরী বলছেন, স্বাস্থ্য খাতে গত 1 বছরে মিশ্র পথ চলা দেখেছি। আজ আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস গতকাল মালয়েশিয়ায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে স্বাগত জানান দেশটির নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান। আজ আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস 3 দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া পৌঁছেছেন। গতকাল সোমবার দুপুর 2টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। আর কুয়ালালামপুর পৌঁছান স্থানীয় সময় রাত 7টা 50 মিনিটে। বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিয়ন ইসমাইল। এ সময় প্রধান উপদেষ্টাকে লাল গালিচা সম্বর্ধনা গার্ড অফ অনার প্রদান করা হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই সফর করেছেন প্রধান উপদেষ্টা। প্রাণে না মেরে সেনা কিংবা পুলিশে দিতে কাকুতি মিনতি করেন রূপলাল প্রদীপ লাল। চলতি বছর সব সন্ত্রাসে নিহত 111 জন, আশোক বলছেন। রোগী নিতে নোয়াখালী থেকে ঢাকায় আসেন তারা। মৌচাকে প্রাইভেট কারের ভেতরে 2 জনের রহস্যজনক মৃত্যু। এই ছিল দৈনিক ইত্তেফাকের শিরোনাম। এবারে সমকাল। দৈনিক সমকালে শিরোনাম করা হয়েছে, ইসির হারানো ক্ষমতা ফিরছে, জোট হলেও ভোট নিজ প্রতীকে। আরপিও সংশোধন, উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর জারি হবে অধ্যাদেশ। বিনা ভোটে জয় ঠেকাতে একক প্রার্থীর বিপরীতে না ভোট। পুরো আসনের নির্বাচন বাতিলের ক্ষমতা পাচ্ছে। সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সোমবার মহাসড়ক অবরোধ করে পরিস্থিতি ক্লাস ওয়ারেন্টেশন করেন শিক্ষার্থীরা। নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন শিক্ষকরা। বিআইজিডি জরিপ, নির্বাচনের আগে সংস্কার চায় 51% মানুষ। এবার গাজীপুর। মাগুরায় 2 যুবককে পিটিয়ে হত্যা, 7 মাস গণপিটুনিতে নিহত 111 জন। রংপুরের ঘটনায় গ্রেপ্তার 4। অন্তর্বর্তী সরকারের 1 বছর ব্যাংকিং খাত, বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি কমেছে, যা ভালো লক্ষণ নয়। অন্তর্বর্তী সরকারের 1 বছরে ব্যাংক খাতের পরিস্থিতি নিয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমানের সঙ্গে কথা বলছেন সমকাল। সাক্ষাৎকার নিয়েছেন ওবায়দুল্লাহ রনি। সৈয়দ মাহবুবুর রহমান সাক্ষাৎকারে বলেন, বর্তমান বাস্তবতায় খেলাপি ঋণ ব্যবস্থাপনা অত্যন্ত কঠিন, কেননা বেশিরভাগ ঋণের বিপরীতে কোনো জামানত নেই। এই ছিল সমকাল পত্রিকার শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।